বর্তমানে ৪ মাসে সরকারের যে সমস্ত পদক্ষেপ বা তারা স্বস্তি পাচ্ছে না, হতাশ, তাদের যে বক্তব্য হতাশ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট হচ্ছে মানুষ অতি দ্রুততা প্রিয়। এখন ৪ মাস হয়েছে, গত ১৬ বছর মানুষের প্রতি যে অন্যায়, অবিচার, বৈষম্যর শিকার হয়েছে, মানুষ কিন্তু এই রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তন এবং হায়ানাদেরকে বিতাড়িত করেছে, তারা এখন নাই, তারা এখন কোনো ফ্যাক্টর না, ঠিক আছে না, তারা এখন কোনো প্রতিবন্ধকতাও না, তারা আপনার এখানে কোনো রাজনৈতিক শক্তিও না। তাহলে পারে এই যে যারা গত ১৫ বছর বৈষম্যের শিকার হয়েছে, যারা অন্যায় জুলুমের শিকার হয়েছে, তাদের তো প্রত্যাশা যে আমরা এখন এটার পরিবর্তন চাই। এই পরিবর্তনটা ৪ মাস কিন্তু কম সময় না। আমি এই গত ৪ মাসের মধ্যে তো বাংলাদেশের বিশেষ করে ঢাকায় বহু অধিদপ্তর, সচিবালয়, বিভিন্ন জায়গায় আমি নিজে পদার্পণ করছি এবং তাদের মধ্যে কিন্তু একটা হতাশা বিরাজ করছে। কারণটা কি, যে বিগত ১৫ বছর যারা আপনার সরকারের মানে নিয়ে আপনার কি বলবো এটাকে, আপনার সরকারের সুদৃষ্টি নিয়ে তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এখনও তারা সেই সব জায়গায় অবস্থান করছে। তাহলে আপনি সবাইকে না পারেন, অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ জায়গায় যারা এখনও অবস্থান করছে, সে সচিবালয়ই হোক, আপনার সেনাবাহিনীর মধ্যেই হোক, বা আপনার সশস্ত্র বাহিনীর মধ্যেই হোক, বা আপনার অন্যান্য জায়গাতেই হোক, সেই জায়গাগুলো তাদেরকে তো আপনাকে দ্রুত অপসারণ করা দরকার ছিল। তারা তো সবগুলোই শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত কর্তৃত্ববাদী শাসকদের নিয়োগপ্রাপ্তই ব্যক্তি। সুতরাং তাদের জায়গাগুলো যদি আপনি এই দ্রুত সময়ের মধ্যে আপনি পরিষ্কার করতে পারতেন, তাহলে কিন্তু এইটা সকল জায়গাগুলোর মধ্যে একটা স্বস্তি আসতো, আমার যে ধারণা। কারণ আপনার তো একটা ডিপার্টমেন্টের প্রধান, কিন্তু তার নির্দেশনা, তার প্রভাব কিন্তু গোটা ডিপার্টমেন্টের উপর পড়ে। তা আপনি সেখানে এখন পর্যন্ত ওই জায়গাগুলোকে পরিষ্কার লোক পাচ্ছেন না কেন? ১৫ বছর যারা বঞ্চিত হয়েছে, ১৫ বছর যারা আজকে আপনার বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে, আপনি তাদেরকে আপনি তো ওখান থেকে ২০০০-৫০০০ লোক তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় পদায়ন করেন। আর ওই যারা আপনার গত ১৫ বছর ধরে সুবিধা বঞ্চিত মানে সুবিধা ভোগ করেছে, তাদেরকে আপনি সরিয়ে দেন। তাহলে তো কাজের মধ্যে একটা স্পিড আসবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঠিক বলছি না ইলিয়াস ভাই? তো এইটা কিন্তু সর্বত্র। আজকে ওনারা প্রেস ক্লাবের ঘটনা যদি আপনি চিন্তা করেন, প্রেস ক্লাব কীভাবে আপনার জবরদস্তিমূলক ৫০ বছর মধ্যে এরকম ঘটনা ঘটেনি, জবরদস্তিমূলকভাবে দখল করেছে এবং সেখানে অন্যায়ভাবে একটা নির্বাচিত বডিকে সরিয়ে দিয়ে তারা নতুন করে সব ভোটার করে একতরফাভাবে তারা দখল করেছিল। এটা হতে পারে না। তো এখানে আজকে যেটার কারণ হচ্ছে প্রশাসনের অস্থিরতা। কেন? একই কারণ। আপনি পুলিশ বাহিনীর মধ্যে বহু লোক পালিয়ে গেছে, যেহেতু তারা সবচেয়ে খুনের সাথে জড়িত ছিল, যেখানে অনেকে পালিয়ে গেছে। কিন্তু তারপরে তো আপনি সমস্ত পুলিশকেও তো আপনি রাতারাতি সরিয়ে দিতে পারবেন না, গোটা প্রশাসনের সব লোককেও তো আমি রাতারাতি সরাতে পারবো না। কিন্তু আপনাকে তো এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে আপনাকে কাজ করতে হবে যে না আমরা সরাচ্ছি। আমি খুব স্পষ্টভাবেই বলছি, এখনও বিগত সময়ের বহু দপ্তর, অধিদপ্তরে এখনও সরকারের সেই লোকজনগুলো এখনও বহাল তবিয়তে রয়েছে। যে কারণে সরকার আসলে কী চাচ্ছে, এখানে আজকে উপদেষ্টার মধ্যে কারা বলছে যে আমরা বিচার না হবে, তো বিচার কই হচ্ছে? বিচারের প্রক্রিয়া আপনি শুরু করেছেন, তাহলে এই বিচারের প্রক্রিয়ার মধ্যে এটা তো অংশ। সরিয়ে দাও তো এটা একটা বিচার, সরিয়ে দাও কিন্তু একটা বিচার, ঠিক কি না? তাহলে আপনি সরিয়ে দিয়ে যদি আপনি এই জায়গাটা তৈরি করতে পারেন যে আমরা তাদের এই যে ১৫ বছর যারা দায়িত্বে ছিল, যারা এইভাবে লুটপাট করেছে বা সহায়তা করেছে, আপনি শেখ হাসিনা তো একা সব কিছু করেনি। তার বিচার বিভাগই বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই তো তার সহযোগী ছিল। সে যা বলেছে ইয়েস, সবাই বলেছে ইয়েস। সে বলেছেন না, না। সে বলেছে ভোটে ৫% ভোট পড়েছে, সে বলেছেন না বড় ৫০% ভোট, বলছে হ্যাঁ ৫০% ভোট পড়েছে। সে বলেছে রাতের ভোট হয়নি, দিনের ভোট হয়েছে, হ্যাঁ দিনের ভোট হয়েছে। এই যে সারা জায়গাগুলোতে গোটা রাষ্ট্র কাঠামোগুলোকে সেইভাবে ব্যবহার করেছে, যারা এই কাজগুলো করেছে, আপনি তাদেরকে ব্যবস্থা নেবেন না? তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনি এখন বলবেন যে আমরা ওই সময় সরকারের হুকুম পালন করেছি, তাহলে সরকারের হুকুম যদি পালন করেই থাকেন, তাহলে তো আপনাদেরকে সেই হুকুমের খেসারত দিতে হবে না? খেসারত দিতে হবে। যে কারণে আজকের যে অস্থিরতা বিরাজ করছে, আমি মনে করি উপদেষ্টা পরিষদকে যেটা উচিত ছিল, উপদেষ্টা পরিষদ গঠনের সময় উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, স্টেক হোল্ডার সবার সাথে আলোচনা করে, আপনার যারা এই বিগত এর সময় সেনাবাহিনী সহ সকলের সাথে আলোচনা করে আপনার এটার জন্য একটা গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ। আজকে উপদেষ্টা পরিষদ কেন সমালোচনা হবে? আমি কেন উপদেষ্টা পরিষদের সমালোচনা করবো? উনি কেন উপদেষ্টা পরিষদের সমালোচনা করবে? আর একজন সাধারণ মানুষ কেন উপদেষ্টা পরিষদের সমালোচনা করবে? তার কারণ এই উপদেষ্টা পরিষদ যেহেতু নির্বাচিত বডি নয়, যে কারণে আপনাকে এই জিনিসগুলো আজকে মানুষের মধ্যে অনাস্থা বাড়াচ্ছে, তাদের কথাবার্তা, তাদের ভূমিকা মানুষের মধ্যে অনাস্থা তৈরি করছে। যে কারণে আমরা মনে করি যে এই অনাস্থা, অবিশ্বাস যদি আপনি যেটা দিয়ে শুরু করেছেন, এটা যদি তৈরি হয়, এটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে না।